একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার আদুরে কিশোরী মেয়েটির জীবনের মূল্য কত? 12 লাখ, 20 লাখ নাকি 30 লাখ টাকা? পাচারকারীরা বলছে 26 লাখ টাকা দিলে আমি বাংলাদেশে যেতে পারবো। শুনতে নির্মম লাগলেও ঠিক এই টাকার অঙ্কেই সুদূর প্রবাসে পাচার হয়ে যাচ্ছে দেশের একের পর এক সোনালী ভবিষ্যৎ। আমার পেছনের এই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতি মাসে ট্যুরিস্ট ভিসায় দেশে ঢুকছে শত শত চীনা নাগরিক, যারা ফেরার সময় তাদের সঙ্গে উড়াল দিচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণী ও কিশোরীরা, যাদের অনেকেই বুঝতেই পারছে না উচ্চ বেতনের চাকরি কিংবা সুখের সংসারের আশায় তারা আসলে পা বাড়াচ্ছে মানব পাচারের এক ভয়ঙ্কর ফাঁদে। নেপাল থেকে চায়নায় পাচার করবে, কত লাখ টাকায় বিক্রি করবে, এটা নিয়ে কথা বলতেছিল। এখানে এরকম করে বন্দি করে রাখছে আর আমাকে বলে যদি খারাপ কাজ না করি আমি দেশে যাইতে পারবো না। চায়নার 5টি মামলা আমরা এখন তদন্ত করছি। আমি নাহিদ প্রিন্স আজ উন্মোচন করব সেই সিন্ডিকেটের মুখোশ, যারা চীনা জামাইয়ের ছদ্মবেশে বাংলাদেশি মেয়েদের ঠেলে দিচ্ছে পতিতাবৃত্তি আর দাসত্বের অন্ধকার জগতে। পাচারকারীরা বলছে 26 লাখ টাকা দিলে আমি বাংলাদেশে যেতে পারবো, কিন্তু আমি এত টাকা পাবো কোথায়? ভিডিও কলের ওপাশে থাকা এই তরুণীর নাম আঞ্জুয়ারা, যদিও এটি তার ছদ্মনাম। কথা বলতে বলতে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি। সুদূর চীন থেকে পাঠাচ্ছেন বন্দি জীবনের আর্তনাদ। এখন আমি তাদের কাছে বলি, পরে তারা বলে তুমি আমাকে টাকা দাও, আমি তোমাকে বাংলাদেশে ফেরত পাঠাবো। যদিও এই বুক ভাঙা কান্নার বিপরীতে হাস্যোজ্জ্বল জীবন আশা করেছিলেন আঞ্জুয়ারা। এনটিভির সাথে ভিডিও কলে সেই করুণ কাহিনী তুলে ধরলেন তিনি। আমার চীনা ছেলেটার সাথে টিকটকে পরিচয় হয়, পরে সে বাংলাদেশে আসে, আসার পর তার সাথে আমার বিয়ে হয়। পরে সে আমাকে বাংলাদেশ থেকে এখানে আনার পর সে আমাকে এখানে বিক্রি করে দিয়েছে। আঞ্জুয়ারা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় চীনা মিংচং নামের এক যুবকের সঙ্গে। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেয় মিংচং। তারপর দেশেও আসে সে, চাকচিক্যময় জীবনের আশ্বাস দিয়ে বিয়ে করে, এমনকি সুখের সংসারের আশা দেখিয়ে চীনেও নিয়ে যায় আঞ্জুয়ারাকে। এরপরই পর্দা খুলে যায় অন্ধকার জগতের। আমার এমন এক রুমে বন্ধ করে রাখছে, এই রুমে না আছে একটা ফ্যান, না আছে কিছু। 2 দিন পর একদিন খাইতে দেয়। এখন এইভাবে কিভাবে বাঁচে একটা মানুষ? একজন নারীর এই আর্তনাদ কি কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এর পেছনে সক্রিয় রয়েছে শক্তিশালী কোনো পাচার চক্র? উত্তর খুঁজতে এনটিভি টিম রওনা হয় ঢাকা থেকে কিছুটা দূরে টঙ্গী এলাকার চেরাগালিতে, যেখানে থাকে আঞ্জুয়ারার পরিবার। অনুসন্ধানে জানা যায় আঞ্জুয়ারা সহ শতাধিক নারী পাচারের সঙ্গে 2টি নাম সবচেয়ে বেশি জড়িত। তাদের একজন জাহিদুল ইসলাম বাবু আর অন্যজন মরিয়ম খাতুন বৃষ্টি। চায়নার লোকে বিয়ে দিয়ে সরকারি কাগজপাতি হিসেবে সরকারি ইয়েতে চলে গেছে। ওখানে নিয়ে যা ও তার পাসপোর্ট ভিসা সম্পূর্ণ 2টাই গাড়ি নিয়েছে, নিয়ে তাকে আসতে দেয় না। এখন বলে সে আসতে পারবে, আমাকে 2 লক্ষ টাকা দাও, সে যাইতে পারবে। এ ঘটনায় আঞ্জুয়ারার পরিবার থানায় মামলা করলে গ্রেপ্তার করা হয় বাবুকে। তবে বৃষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বাবু মূলত চীনা নাগরিকদের সঙ্গে দেশীয় তরুণীদের পরিচয় করিয়ে দেয় এবং পরে পাচার করে। আর বৃষ্টি নামের এই নারী পাচার হয়ে যাওয়া মেয়েদের চীনে নিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করায়, যার বেশ কিছু নমুনা বৃষ্টির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পুরনো পোস্টেও পাওয়া গেছে। অনুসন্ধানে আরও জানা যায় এই জাহিদুল ইসলাম বাবু কিন্তু নতুন কোনো অপরাধী নয়। এর আগেও চীনে পাচারসহ যৌনপল্লীতে বিক্রির অভিযোগে 2025 সালের 15ই অক্টোবর বাবুকে গ্রেপ্তার করেছিল র্যাব। জামিনে বেরিয়ে এসে সে আবারও জড়িয়ে পড়ে একই জঘন্য অপরাধে। আঞ্জুয়ারা হয়তো কাঁদছেন মুক্তির আশায়। আমি বাংলাদেশে যেতে চাই, আমার বাবার সাথে দেখা করতে চাই, আমি আমার পরিবারের সাথে থাকতে চাই। প্লিজ আমাকে সাহায্য করে না। অনুসন্ধানের প্রথম ধাপেই আমরা হোঁচট খাই চীনের মূলধারার কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম ও ডেটিং ওয়েবসাইটে। সেখানে বাংলাদেশি কিশোরী ও তরুণীদের ছবি দিয়ে রীতিমতো বিজ্ঞাপন দেয়া হচ্ছে। চীনা পুরুষদের প্রলুব্ধ করতে বলা হচ্ছে
চীনে বিয়ে করতে যেখানে কোটি টাকা লাগে সেখানে বাংলাদেশে অল্প খরচেই মিলছে বিয়ের সুযোগ। এই ফাঁদে ফেলে গত 1 বছরে প্রেমের চাদর গায়ে জড়িয়ে বাংলাদেশে আনাগোনা বেড়েছে প্রায় 1,500 চীনা নাগরিকের। অজানা অচেনা দেশের অসাধু যুবকরা ভ্রমণ ভিসা এসে অবলীলায় বিয়ে করে চলে যাচ্ছে। ভিনদেশি ভাষা না জানা, গভীর পরিচয় না থাকার পরও এদেশের তরুণীরা ফাঁদে পড়ছেন ওইসব প্রতারকদের। কথিত বিয়ের পর এসব প্রতারকদের হাত ধরে চীনে পাড়ি জমাচ্ছেন নারীরা, যার পরিণতি সুখের সংসারের পরিবর্তে অন্ধকারের এদোগলি। ওইখানে সব চাইনিজ ছেলেগুলা কাজ করতেছে, ওইখানে নিয়ে গেছে, খারাপ কাজের কথা আমারে বলে, এখানে এরকম করে বন্দি করে রাখছে, আর আমাকে বলে যদি খারাপ কাজ না করি আমি দেশে যাইতে পারবো না। চীনা পাচার চক্রের মূল টার্গেট টিকটক, উইচ্যাট আর ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বুঁদ হয়ে থাকা দেশের তরুণী ও কিশোরীরা। এই চীনা সিন্ডিকেটের নজর মূলত মফস্বল কিংবা প্রত্যন্ত গ্রামের দিকে। বিশেষ করে নুন আনতে পান্তা ফুরানো দরিদ্র পরিবারের মেয়েরাই এই চক্রের প্রধান শিকার। গত 5ই মার্চ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার 9ম শ্রেণীর শিক্ষার্থী মায়া আক্তারের বিয়ে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে পরিচয়ের পর মাত্র 16 বছর বয়সী মায়ার টানে ঘাটাইলে ছুটে আসে জংজিয়া মামুসা নামের এক চীনা নাগরিক। বিয়ের আইনি বয়স না হলেও স্থানীয় দালাল চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে জাল কাগজপত্র তৈরি করে এই বিয়ে সম্পন্ন করে। বিয়ের পরপরই দ্রুততার সাথে ওই কিশোরীকে নিয়ে যাওয়া হয় চীনে। বর্তমানে সেই অচেনা দেশে মায়ার ভাগ্যে কি ঘটছে তা জানা নেই কারো। লোকলজ্জার ভয়ে এখন এলাকা ছাড়া তার পরিবারও। গত 17ই মার্চ রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে 2 চীনা নাগরিক সহ এক বাংলাদেশি নারী দালালকে গ্রেপ্তার করে র্যাব। এই চক্রটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েদের বিয়ের নামে চীনে পাচার করছিল। নেপাল থেকে চায়নায় পাচার করবে, কত লাখ টাকায় মানে বিক্রি করবে এটা নিয়ে কথা বলতেছিল। এটা আবার আমি শুনে ফেলছি। এছাড়া চলতি বছরের জানুয়ারিতেও এক কিশোরীকে চীনে পাচারের চেষ্টা চালায় একটি চক্র। তবে শেষ মুহূর্তে টের পেয়ে যাওয়ায় ভাগ্যক্রমে বেঁচে যায় সেই কিশোরী ও তার পরিবার। কেবল সমতলের দারিদ্র্যপীড়িত অঞ্চলই নয়, 2024 সালের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে দেখা যায় খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি এলাকার শতাধিক পাহাড়ি মেয়েকে টার্গেট করে পাচার করা হয় চীনে। সে সময় রাজপথে মানববন্ধন ও প্রতিবাদ করে আদিবাসীরাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে বিয়ের আড়ালে গত 1 বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 4 শতাধিক নারী। আর পাচারকালে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার হয়েছে প্রায় 2 শতাধিক চীনা নাগরিক ও স্থানীয় দালাল। নতুন জীবনের স্বপ্ন নিয়ে সুদূর চীনে পাড়ি জমানো এই মেয়েদের শেষ পরিণতি আসলে কি? উত্তর খুঁজতে আমরা নজর দেই প্রতিবেশী দেশ পাকিস্তানের দিকে। 2019 সালে পাকিস্তানেও ঠিক একইভাবে প্রায় 600 নারীকে বিয়ে করে চীনে নেওয়া হয়েছিল। পরবর্তীতে আন্তর্জাতিক তদন্তে দেখা যায় তাদের অধিকাংশকেই বাধ্য করা হয়েছে পতিতাবৃত্তিতে কিংবা আটকে রাখা হয়েছে দাসী হিসেবে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা স্পষ্ট হয় খোদ চীন সরকারের অভিযানেই। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্যমতে 2024 থেকে 25 সালে 1500-এর বেশি আন্তর্জাতিক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে তারা এবং উদ্ধার করেছে বহু বিদেশি নারীকে। কারণ খোদ চীন সরকারও চায় না দেশটির নাগরিকরা এমন জঘন্য অপরাধে জড়াক। চীনের আইন অনুযায়ী কোনো চীনা নাগরিক যদি ভিনদেশি কোনো নারীকে বিয়ে করে, সেক্ষেত্রে সেই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উভয় মন্ত্রণালয়েরই দ্বৈত সত্যায়ন বা বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক। দিনের পর দিন এই ভয়াবহ মানব পাচার কার্যক্রম চললেও আইনি ব্যবস্থা আর সচেতনতার অভাব সুযোগ করে দিচ্ছে অপরাধীদের। একের পর এক কীভাবে চীনা নাগরিক আসছে, এখানে বিয়ে করছে এবং কোন প্রসিডিওর মেনটেন করে তার বিয়ে রেজিস্ট্রেশন হচ্ছে, সেগুলি খুবই প্রশ্নবোধক। এটা খুবই অ্যালার্মিং। এর আগেও কিন্তু বিভিন্ন দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যারিয়ার দিয়েছে যে এই দেশের নাগরিকদের বিয়ে করা যাবে না বা আসা যাবে না। সেখানে চীনের বিষয়টা কিন্তু এখন ভাবার অনেক গুরুতর বিষয়, এখন কিন্তু ভাবার সময় এসেছে। বিয়ের নামে পাচার ঠেকাতে চীনা দূতাবাস ও ইমিগ্রেশন বিভাগের সতর্ক পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন পাচার প্রতিরোধে কাজ করা বেসরকারি সংস্থাগুলো।
এইগুলোর বেশিরভাগের শিকার হচ্ছে কিন্তু দরিদ্র এবং সুবিধাবঞ্চিত নারীরা। তো এই যে আমাদের বাংলাদেশিদেরকে বিয়ের কথা বলে আপনার চায়নায় বিক্রি করে দেওয়া হবে, প্রতিতলে বিক্রি করে দেওয়া হবে, এবং সেই ঘটনাগুলো আমরা ঠেকাতে পারছি না। আমাদের দেশ থেকে নিয়ে চলে যাচ্ছে, আমাদের কাজী অফিস বলেন, আইনশৃঙ্খলাকারী বলেন, আমাদের ইমিগ্রেশন বলেন, সমস্ত কিছু জানার পরে আমরা এই ঘটনাগুলো কিন্তু গত 2 বছর ধরে কম বেশি শুনছি। তো 2 বছর শোনার পরে আমরা মনে করি এই ঘটনাগুলো গোপন না করে আমাদের সরকারের পক্ষ থেকে সচেতন করাটা হচ্ছে সবাইকে খুব জরুরি। কিন্তু বাংলাদেশের ইমিগ্রেশনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এরা পার পেয়ে যাচ্ছে, আর চীনের মাটিতে পা রাখার পর এই মেয়েদের ভাগ্যে ঠিক কী ঘটে, জানালেন অপরাধ তদন্ত বিভাগের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এরকম আমরা পেয়েছি যে কোনো একজন ভিকটিম সে ওই ঘর থেকে ছাড়া পেয়ে বা কোনোভাবে নিজেকে মুক্ত করতে পেরে থানায় যায়। থানায় যাওয়ার পরে তারপরে যেই লোকটা তাকে বিয়ে করেছে, কথিত বিয়ে করেছে, সেই লোকটা থানায় গিয়ে বলে যে আমার স্ত্রী, এই আমার ডকুমেন্ট, এবং সে আমার সাথে রাগ করেছে, সেজন্য সে থানায় চলে এসছে। তখন কিন্তু থানা আছে, চায়নার যে থানা পুলিশ আছে, থানা পুলিশ কিন্তু তার কাছে আবার মেয়েটিকে তুলে দেয়। শুধুমাত্র এই মানব পাচারকে বন্ধ করার জন্য সার্বক্ষণিক এয়ারপোর্টে আমাদের টিম মোতায়েন রয়েছে। চায়নাতে কোনো মেয়ে, ইয়াং কোনো মেয়ে যায় এবং আমরা দেখি যে কিউ ভিসায় যাচ্ছে, তখন স্বভাবতই আমরা তাকে ডাবল ইনকোয়ারি করি, এবং ডাবল ইনকোয়ারি করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন সচেষ্ট হচ্ছি বা সক্ষম হচ্ছি তাদেরকে বার করতে সক্ষম হচ্ছি। বিয়ের নামে নারীদের পাচার করে নিয়ে যাওয়া হলেও সিংহভাগ পরিবারই বুঝতে পারছে না তাদের কন্যা সন্তান আসলে এক আন্তর্জাতিক চক্রের ফাঁদে পড়েছে। তাই দরকার সচেতনতা, এমনটি বলছেন পাচার রোধে কাজ করা সংস্থাগুলো। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা।